ওয়েলকাম টু নোটেস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যাকশন মোড কিভাবে তৈরি করতে হয়। দেখুন, আমি যে কাজগুলা করি, যে অনেক সময় দেখেন যে আমি একটি ক্লিকের মাধ্যমে, শর্টকাটের মাধ্যমে কিন্তু একটা ছবিকে আমি সুন্দর করে নিতে পারি। দেখছেন যে প্রথমে যে ছবিটার এটা দেখিয়েছিলাম আপনাকে, ছবিটা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু ঝাপসা। এখন আমি একটি দুটো ক্লিক করে কিন্তু ছবিটাকে আমি স্মুথ করে নিতে পারছি। সেগুলা কিভাবে করবেন এবং যে ফিল্টার ডাউনলোড করবেন, সেক্ষেত্রে যে ডাউনলোড করার ক্ষেত্রটা, সেটা অনেক ফিল্টার প্লাগইন ইউজ করতে হয়। সেই প্লাগইনগুলো আপনারা নিজেই ইউজ করতে পারেন বা নিজেই তৈরি করতে পারেন। সেটি কিভাবে করবেন আমি দেখিয়ে দেবো আজকে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই ঝাপসা। এই ছবিটাকে ক্লিক করার জন্য বারবার আমাকে কাজ করতে হয়। সেজন্য আমি একেবারেই কাজটা করব। সেজন্য আমি এটাকে অ্যাকশন তৈরি করে নেব। অ্যাকশন তৈরি করার জন্য আমি যাব ভিউসে, এই উইন্ডোজে চলে যাব। উইন্ডোজে গিয়ে এখানে দেখবেন অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন। এই অ্যাকশন বাটনটা আমি এখানে ওকে করে দিচ্ছি। এখানে ডিফল্ট কিছু অপশন দেওয়া থাকবে, নিজস্ব প্লাগইন কিছু এখানে সেট করা আছে। আপনার ব্যক্তিগতভাবে যদি আপনি এখানে সেট করেন তাও সেট করতে পারেন। বিভিন্ন প্লাগইন এনে আমি সেট করে রেখেছি, কিন্তু আরেকটা প্লাগইন আমি এখানে অ্যাড করব। সেটি কিভাবে করব, বা ওই যে ছবি স্মুথ করার জন্য ভিডিওটা না টেনে দেখতে থাকুন। অনেক কিছু এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। একটি কাজ একেবারেই কাজ করলে আপনি সারা বছর বা যতদিন আপনার উইন্ডোজ আছে বা যতদিন আপনি সেট আপ করে রাখবেন, ততদিন আপনি এই কাজটা এখানে আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে এই অ্যাকশনটা কিভাবে আপনারা তৈরি করবেন, দেখুন এখানে যে এটা দেখতে পাচ্ছেন ক্যারেটের নিউ সেট, এটাকে আপনি একটা ক্লিক করে দিন। এখানে 5 দিবেন বা আপনি এখানে একটা নামও দিতে পারেন। কিন্তু আমি এখানে ধরুন শুধু স্ক্রিন রোটেশন দিয়ে দিলাম আর ইউ দিলাম, সংক্ষিপ্তে দিয়ে দিলাম। আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখন আমি ক্যারেটের নিউ দেখতে পাচ্ছেন, এই যে নিউ লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ক্যারেটের নিউ অ্যাকশন, এটার মধ্যে আমি ক্লিক করে দেব। এখানে কিছু অপশন আসবে। সেক্ষেত্রে এই যে ননটা দেখতে পাচ্ছেন, এই ননে ক্লিক করে আপনি কোন বাটনটা সিলেক্ট করতে চাচ্ছেন এই অপশনটার জন্য, শর্টকাটে ওই কিবোর্ডের ওই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এই কাজটা হবে। সেজন্য এই বাটনটাকে আপনার সেট করে নিতে হবে। সেজন্য আমি F7 সেট করে দিচ্ছি। এখানে কিন্তু অন্যান্য বাটন দেখছেন, কন্ট্রোল শিফট এস, এটাও কিন্তু আপনি দিতে পারেন। শিফট দিয়ে ওটা ধরতে পারেন, কন্ট্রোল দিয়ে ধরতে পারেন। এটা কিন্তু এভাবে কিন্তু আপনি করা যেতে পারে। আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাব শুধু এফটা সিলেক্ট করে এখানে রেকর্ড বাটন আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখন কিন্তু আপনার অ্যাকশন কিন্তু এখানে শুরু হচ্ছে বা রেকর্ড হচ্ছে। রেকর্ড হওয়ার জন্য এখানে প্রথমে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। ছবির ধাপে ধাপে যে কাজগুলো করবেন সেগুলো আপনি রেকর্ড করে নেবেন। সেজন্য রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, এটাকে একটা লেয়ার করে নিলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা নাম দিয়ে দিলাম, এখানে একটা লেয়ার করে নিয়েছি আমি, ব্যাকগ্রাউন্ড কপি। এখন প্রথমে ছবিটাকে আপনার ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার জন্য আপনি যাবেন হলো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখতে পারেন ইনভার্ট। এটা কি কন্ট্রোল আই বাটন প্রেস করে কিন্তু আপনি এটাকে ইনভার্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি এখানে আপনাকে দেখে দিচ্ছি। এটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটা ওকে হয়ে যাবে। ধরুন আমি এটাকে ওকে করে দিচ্ছি, ছবিটাকে আমি ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করার জন্য এটা ইনভার্ট হয়ে গেছে। এখন আমি এই ছবির ব্লান্ডিং মোডটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য নরমালে চলে যাব। এই যে দেখছেন ব্লান্ডিং মোড, এটাকে চেঞ্জ করে আমি একটা বিবিট লাইট দিয়ে দিলাম। এখানে বিবিট লাইট দিয়ে ছবিটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। আমি চলে যাব এখন ফিল্টারে, ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে যাব আদার্স, আদার্সে গিয়ে যাব হাই পাস। হাই পাসে ক্লিক করে এইখানে কিন্তু আপনার কাজটা করতে হবে। এটা যদি আপনি স্মুথ করতে চান তাহলে আপনি এটাকে রেডিয়েন্সটা বাইরে দিতে হবে। যদি একটু ঝাপসা করতে চান তাহলে কিন্তু এটাকে আপনি কমিয়ে দিতে হবে। যেহেতু আমি ছবিটাকে ক্লিন করি সেজন্য আমি রেডিয়েন্সটা এতটুকু পরিমাণ আমি রেডিয়েন্সটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এটা ওকে করে দিলাম। এখন আমি আবার যাব ফিল্টারে, ফিল্টারে চলে যাবে। এখন যাবে ব্লার, ব্লারে গিয়ে গাউসিয়ান ব্লার। তখন কিন্তু আমি রেডিয়েন্সটা কমিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু রেডিয়েন্সটা আমি তখন ওটা বাড়িয়ে দিয়েছিলাম, এটা কিন্তু আমি এখন কমিয়ে দেবো। ছবিটা যেহেতু আমি স্মুথ করবো। আর যদি আপনি একটু ক্লিয়ার রাখতে চান তাহলে রেডিয়েন্সটাকে আপনি বাড়িয়ে দিতে হবে। যদি চকচকে রাখতে চান বা স্মুথ না করতে চান, আমি যেহেতু স্মুথ করবো সেক্ষেত্রে আমি রেডিয়েন্সটা একটু এখানে কমিয়ে দিলাম। ছবির রেজলিউশন অনুযায়ী আপনি কাজটা করবেন। এখানে আমি এটাকে এখন ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে এখন কিন্তু আমার এখানে কাজ এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে যেহেতু আমি কাজটা করলাম সেক্ষেত্রে এটাকে একটা মাস্ক করে নিতে হবে। মাস্ক করার জন্য প্রথম এই যে এডিট লেয়ার মাস্ক দেখতে পাচ্ছেন, এটাকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে
এটাকে কন্ট্রোল আই বাটনে প্রেস করে দিয়ে লেয়ার মাস্ক করে নিতে পারি, কন্ট্রোল আই বাটন প্রেস করে। এখন কিন্তু আপনার এইখানে কিন্তু কাজটা কিন্তু শেষ। এখন আমি রেকর্ডটাকে অফ করে দিব। এখানে আমি রেকর্ডটাকে অফ করে দিচ্ছি। এখন দেখুন রেকর্ডটা অফ করতে আমি ছবিটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি ছবিটাকে আবার ওপেন করছি। এখন দেখুন এই যে ছবিটা, এটা কিন্তু আমি যে পরিমাণে যে কাজটা করেছি এটা কিন্তু এখানে রেকর্ড হয়ে আছে। এখন যদি আপনি ধরুন এটা ক্লিক করে রাখলাম, আমি এটাকে আপনি কেটেও দিতে পারেন। এখন কেটে দিলেও কোনো সমস্যা নেই। দেখুন আমি এখন F7 এ প্রেস করে দিলাম। একটি মাত্র প্রেস করার সাথে সাথে কিন্তু এটা দেখেন এখানে চলে এসেছে। এখন শুধু আপনার কাজটা হবে কি, এই যে মাস্কটা, এটাকে মাস্ক করার জন্য কন্ট্রোল আইটা শুধু প্রেস করে দিতে হবে। কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলেই ছবিটাকে একটা মাস্ক হয়ে গেল। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করব। সেটাও যাব আমি ব্রাশ টুল, এই দেখতে পাচ্ছেন ব্রাশ টুল দিয়ে এখানে আমি ঘষবো। ঘষার সাথে সাথে দেখবেন ছবির মানটা কতটুক আসে। এখন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটা এটা ঠিক রাখবেন। ঠিক রেখে তারপরে কাজটা করুন। দেখুন আমি একটু ঘষছি। রেডিয়েন্সটা, অপাসিটি অবশ্যই বাড়িয়ে দিবেন। দেখুন আমি এই যে একটু ঘষলাম, দেখেন ছবিটা কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে। মানে আপনি যে কাজগুলা প্রতিটা ছবিতে করবেন, সেই ছবিটা যদি অ্যাকশনটা আপনি যদি সেট করে রাখেন বা রেকর্ড করে রাখেন, যদি তোর করে রাখেন ফটোশপে, তাহলে কিন্তু আপনাকে বারবার কিন্তু এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে না। শুধু একটি বাটন প্রেস করলেই কিন্তু আপনি ছবিতে এই টেকনিকটা আপনি প্রয়োগ করতে পারবেন। সেটা কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যে আমি শুধু একটি মাত্র ক্লিকে কিন্তু ছবির এতটুক চলে এসেছে। এখন আমি শুধু, এটা হলো আমার অ্যাকশনের কারণে, শুধু আমি অ্যাকশন যে রেকর্ড করেছিলাম ওই রেকর্ডের কারণে এটা করেছে। এখন বলবেন যে ভাই ছবিটা তো আপনি কাজ করলেন, যদি এক ছবির মান একরকম থাকে সেই ক্ষেত্রে এই কাজটা তো একেবারে অটো হয়ে যাচ্ছে। সেটার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু ছবিটা অনেকটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে। আমি আবার ব্যাগে যাচ্ছি, এটাকে আমি কেটে দিচ্ছি। ছবিটাকে আমি কেটে দিই, ছবিটাকে কেটে দিলাম। এখন আমি উইন্ডোজে চলে যাব, অ্যাকশন বাটন যেটা দেখতে পারেন, এই যে অ্যাকশন বাটন, এটা আমি ওকে করে নিচ্ছি। এখন দেখুন এখানে যে কিছু অপশনটা আছে, যেটা আগে পুনরায় দেখিয়েছিলাম যে একটি ক্লিক করেই কিন্তু আমরা ছবিটা এই পর্যন্ত, দেখুন একটি এই পর্যন্ত কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছেন একটি ক্লিকে কিন্তু এটা এই পর্যন্ত চলে আসে। এখন এটাকে আপনি জটিল ছবির মান অনুযায়ী করতে চান, সেজন্য এখানে কিছু টিক মার্ক দিতে হবে। যেমন হাই পাসটা একটু ক্লিক করে দিব আমি, আর গাউসিয়ান ব্লার যেটা, এটাকে আমি ম্যানুয়ালি ঠিক করে দেব। এজন্য এটাকে আমি টিক চেক মার্ক দিয়ে দিচ্ছি। এখন যদি প্লে বাটনে প্রেস করেন বা F7 এ প্রেস করে দেন, তাহলে কিন্তু দেখেন এই যে প্রথম আসলে আমি হাই পাসে যদি আপনি একটু কমিয়ে দিতে চান কমিয়ে দিবেন, যদি বাইরে দিতে চান ছবির মান অনুযায়ী ঠিক করার জন্য এটাকে আপনি বাইরে দিয়ে ওকে করে রাখবেন। ধরুন আমি এটা ওকে করে দিলাম। এখন আছে গাউসিয়ান ব্লার। এই গাউসিয়ান ব্লার ক্ষেত্রে আমি ছবির মান অনুযায়ী কতটুকু আপনি দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। সেটা এখানে আমি এখানে দিয়ে দিলাম। এখন এখান থেকেও কিন্তু আপনি কাজটা করতেন। ধরুন হাই পাসে আমি ক্লিক করে দিলাম, এখানে বাড়িয়ে দিয়েছিলাম, এখানে আমি একটু কমিয়ে দিলাম। ধরুন আর একটু যদি বাড়িয়ে কমিয়ে দিতে চান সেটা কিন্তু আপনি এখানে করে নিতে পারেন। এখন দেখুন এতটুকু পরিমাণ চলে এসেছে। এখন আমি উইন্ডোজে চলে যাবে, যে লেয়ারটা দেখছেন এই লেয়ারটাকে আমি আনলাম। এখন এটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিলে দেখেন ছবির যে আগের যে মোডটা ওটা কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে এটা ঘষেন, এটা কিন্তু ডাবল ক্লিক হওয়ার কারণে কিন্তু এই কারণটা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু এক ছবি। এখন আমি F7 এ প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে এখন যদি আমি একটু স্মুথ করতে চাই, সেজন্য আপনি এটা স্মুথ আপনি করে নিতে পারেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা শুধু আপনার উপর ডিপেন্ড করবে ছবির রেজুলেশন বা মান অনুযায়ী আপনি কতটুকু পরিমাণ এটাকে দিলে সুন্দর লাগবে, সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে হবে আপনাকে। ধরুন আমি এই পর্যন্ত দিলাম, আমি ওকে করে দিচ্ছি। এখন ব্লাডটা দিয়ে দেবো, ব্লাডটা আমি কতটুকু পরিমাণ দিলে ছবিটা ভালো আসবে সেক্ষেত্রে আমি ব্লাডটা দিয়ে দেবো। ধরুন আমি এতটুকু পরিমাণ দিয়ে দিলাম।
একটু স্মুথ করার জন্য আমি এটা ওকে করে দিচ্ছি। এখন কন্ট্রোল শুধু আই বাটনে প্রেস করে দিব। প্রেস করে দিয়ে আমি এখন পুনরায় ব্রাশ টুল, এই যে কালারটা ঠিক করে নেবেন, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড। এখন যদি আপনি এখানে বসেন, দেখেন এটা কিন্তু আপনি বারে বারে করতে হচ্ছে না। একটি ছবি আনবেন, এখানে ওপেন করবেন ফটোশপে, ওপেন করেই শুধু এই বাটনটাকে প্রেস করে দেখবেন যে অটোমেটিকলি ছবিটা আপনার এই পর্যন্ত চলে এসেছে। আপনার কোনো কিছু সিলেক্ট আর করতে হবে না, এতগুলা কাজ আর আপনার বারে বারে করতে হবে না। এটি একবারেই করে যদি সেভ করে রাখেন তাহলে একবারেই আপনার কাজটা এখানে করে নিতে পারেন। দেখুন আমি এটা কিন্তু আপনি এখানে সব ধরনের প্লাগইন কিন্তু আপনি নিজে কাজ করে, যখন আপনি কাজ শিখবেন বা কাজ করুন তখন এটাকে সেট করে রাখবেন। সেট করে রেখে তখন আপনি অটোমেটিকলি সময় বাঁচানোর ক্ষেত্রে এই কাজগুলো আপনি প্রয়োগ করতে পারেন। তখন কিন্তু অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে ছবি, সময়ও বেঁচে যাবে আপনার। দেখতে পাচ্ছেন এটা এতটুকু পরিমাণ আমি দুটা লেয়ারকে এক করে দিলাম। এক করে দিলে এখন যদি আমি ফিল্টারে চলে যাই, ইমেজ নয়েজ প্রফেশনাল, এটাকেও কিন্তু আপনি রেকর্ড করে নিতে পারেন। রেকর্ড করে কিন্তু এটাকে আপনি সেট করে এখানে নিতে পারেন। এটা পরবর্তীতে প্লাগইন আপনি নিজের মতো আপনি ব্যবহার এখানে করতে পারবেন। দেখুন এটা আমি এটা ওকে করে দিলাম। আমি যদি কন্ট্রোল এফ আবার প্রেস করি, এটা কিন্তু অটোমেটিকলি আবার কিন্তু সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। দেখছেন যে একটি ছবি কিভাবে অতি তাড়াতাড়ি বা দ্রুত কাজ করা যায়। তাহলে দেখলেন। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। আর ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। যদি কারো কোনো মতামত থাকে বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।